It is very surprising and very disturbing, নাশিদ ভাই আপনি যদি না জানেন আপনার স্টাফকে বলেন যার দরকার সে সলিসিটার এমপ্লয় করে পয়সা দেব। এটা তো তাজ ভাই, তো এইসব প্যাকেজ জিনিস, এটা প্রতারণার দরজা তো অনেক আগেই খোলা ছিল। আরো বেশি হবে, পতঙ্গ যেরকম আগুনের দিকে ঝাঁপ দেয়। আপনারা যারা আছেন অনেকের পিএসডব্লিউ শেষ হয়ে যাইতেছে, অনেকের কেয়ার ভিসা শেষ হয়ে যাইতেছে। ডু নট লিভ দ্য ম্যাটার আনটিল লাস্ট মিনিট। হোয়াই ডু ইউ এক্সপেক্ট দ্য হোম অফিস শুড বিলিভ দ্যাট আপনি আওয়ামী লীগের পলিটিক্স করতেন আপনি যদি এই দুইটা বেসিক জিনিস না জানেন? আজকে দর্শক যারা কল করছেন, আমি নাশিদ ভাইরে বলতেছি যে আমারে নন কোর্স অ্যাপ্লিকেশন এগুলা একটু কালকে আমি নাইলে ছুটি নিয়ে নিব। নাশিদ ভাই আমাকে একটু পড়াইবেন, আমি তো একটু শিখতে চাইতেছি, নাইলে তো ব্রেড এন্ড বাটার চলে যাবে নাশিদ ভাই, প্র্যাকটিসই করতে পারবো না। কি বলেন? তাজ ভাই, আপনার কতবার ঠিক আছেন। এটা তো তাজ ভাই, তো এইসব প্যাকেজ জিনিস, এটা প্রতারণার দরজা তো অনেক আগেই খোলা ছিল। আরো বেশি হবে, পতঙ্গ যেরকম আগুনের দিকে ঝাঁপ দেয়। যারা কল দিছেন আপনারা, আপনাদের প্রতি আমার কোনো সিম্প্যাথি নাই, বিকজ আপনারা যে স্বপ্ন দেখতেছেন যে চেইন আছে আর হয়ে যাবে। আই টোল্ড ইউ ক্লিয়ারলি, I know you people will be very upset, but you people have already overstayed. So এগুলা একটু খেয়াল রাখতে হবে। এবং আপনারা যারা এমপ্লয়ার আছেন, আপনারা মানুষকে কাজ টাজ দিতেছেন, একটু ওনাদের প্রতি সহানুভূতিশীল হন এবং আপনাদের যে মরাল অব্লিগেশন, আমি লিগেলটা বলবো না নাসিব ভাই, নৈতিক যে আপনাদের একটা দায়িত্ব আছে, আপনারা প্রপারলি কোর্স অ্যাপ্লিকেশন করেন। ভাই আপনি যদি না জানেন আপনার স্টাফকে বলেন যার দরকার সে সলিসিটার এমপ্লয় করে পয়সা দেব। আপনি এখানে এই লুকোচুরি খেলাখেলি না করে আপনি ফুল এন্ড ফ্র্যাঙ্ক থাকেন। এবং হোম অফিস ইজ বিজি। আপনি 6 মাস আগে কোসা নেয়া রাখলে কি হবে অ্যাপ্লিকেশন করলে? ডু নট লিভ ইট ফর লাস্ট মিনিট। এবং আপনারা যারা আছেন অনেকের পিএসডব্লিউ শেষ হয়ে যাইতেছে, অনেকের কেয়ার ভিসা শেষ হয়ে যাইতেছে। ডু নট লিভ দ্য ম্যাটার আনটিল লাস্ট মিনিট। হোম অফিস এগুলা পছন্দ করে না। আমার এক ভাই যে ফোন দিছিল লাস্টে নাসিব ভাই, আমি বলছিলাম যে উনি চলে গেছেন কিনা। আমি উনাকে, যেহেতু উনি ছাত্রলীগ করতো অ্যাপ্লিকেশন করছে, আমি উনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাকে ডেট বলার জন্য কবে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে আর কবে আওয়ামী লীগের পলিটিক্স বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আমি এই দুইটা বেসিক প্রশ্ন জিজ্ঞেস করতেছিলাম ওনাকে নাসিব ভাই। ইট ইজ ভেরি সারপ্রাইজিং এন্ড ভেরি ডিস্টার্বিং নাসিব ভাই। আমি রিফিউজাল লেটার দেখছি, ক্লায়েন্টকে জিজ্ঞেস করা হয়েছে এই দুইটা প্রশ্ন এবং ওনারা এই দুইটা বেসিক প্রশ্নের উত্তর দিতে পারেন নাই নাসিব ভাই। হোয়াই ডু ইউ এক্সপেক্ট দ্য হোম অফিস শুড বিলিভ দ্যাট আপনি আওয়ামী লীগের পলিটিক্স করতেন আপনি যদি এই দুইটা বেসিক জিনিস না জানেন? জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউতে যে আওয়ামী লীগ কবে বাংলাদেশে পাওয়ারে আইছিল এবং কতবার বাংলাদেশে ওরা ইলেক্টেড হয়েছে গভর্নমেন্টে। প্রপার ইলেকশন হয়েছে কিনা দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু কয়বার হয়েছিল ওই প্রশ্নের বেসিক উত্তরটা দিতে পারতেছেন না। সো ওই জিনিসগুলা দর্শক আপনারা খেয়াল রাখবেন। এবং পুলিশের ইনভলভমেন্ট, যেটা আমরা বললাম আমাদের লাইফে নৈতিক একটা মানে এভরিডে ইনসিডেন্ট হয়ে গেছে। কোনো কিছু হইলেই পুলিশ কল করে দিচ্ছেন, জামাই কল দিচ্ছেন, বউ কল দিয়ে দিচ্ছেন, মেয়ে বা ছেলে কল দিয়ে দিচ্ছেন। কিন্তু এইটার কনসিকুয়েন্সেস কত যে বাড়ি হয় সংসারের জন্য। মা বাবা ছেলে মেয়ে সবাই রিকনসাইল করবে, কিন্তু এক ছাদের নিচে থাকবেন পরে, কিন্তু ওয়ান সিম্পল পুলিশ কল উইল মেক ইউর লাইফ হেল। আমি বলতেছি না যে ইউ টলারেট ভায়োলেন্স, কিন্তু সংসারে সব সময় পরিবারে গুড টার্মস থাকে না। এই জন্য আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করেন, চেষ্টা করেন মিডিয়েট করার জন্য। এবং সলিসিটারদেরকে যদি সাহায্য নেন, ওরা আপনাদের কিন্তু কোনো শত্রু না, ওরা আপনাদেরকে
আইনের আলোকে চেষ্টা করবে হেল্প করার জন্য, কিন্তু যাইতে হবে প্রপার সলিসিটার, প্রপার ডাক্তারের কাছে। এবং আমি যেমনটা হচ্ছে কি, আমার বাবা শনিবারে বাংলাদেশে গেছে, উনি 87 ইয়ার্স ওল্ড। তো আজকে আমারে বলছে যে বাবা আমি লন্ডনে চিকিৎসা করে আমার তো সুস্থ হইতে পারি নাই, আমি কিছু ডাক্তার দেখাবো। তো আমি উনারে বললাম যে আপনি লন্ডনে থাকেন, এটা বাংলাদেশের ডাক্তার শুনলে মাথা ক্রেজি হয়ে যাবে। আপনি আমাকে বলবেন কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, এবং ওটা যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে আপনি যেতে পারবেন, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং ফর এনি ট্রিটমেন্ট। সিমিলারলি আমরা যারা লন্ডনে থাকি, বাংলাদেশে পুলিশের কাছে অ্যাপ্রোচ করা, পুলিশ কেস করা, কোর্টে যাওয়া, উকিল ধরা, আপনারা 50 বার চিন্তা করবেন, and then you make a decision what you want to do. It is better to negotiate. We are the foreigner people. আমরা যদি লোকাল লেভেলে জিনিসটা যদি মিডিয়েট করে সমাধান করতে পারি, it bring better result for in long run for us. দর্শক আপনারা ভালো থাকেন। আমি জানি আমি অনেক কঠোর কথাবার্তা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু আমার কোনো পার্সোনাল ইস্যু আপনাদের সাথে নাই। I don't have any business need from you people. আল্লাহ আমাকে যেভাবে চালাইতেছেন, I am so happy. ইনশাল্লাহ আমার কাজের কোনো অভাব নাই, কিন্তু এই কমিউনিটির মানুষগুলা যে এইভাবে সাফার করে, এগুলা এন্ড অফ দ্য ডে মানসিকভাবে আমাকে যন্ত্রণা দেয়, আমি খারাপ ফিল করি। নাশিদ ভাইয়ের সাথে অনেক সময় কষ্ট করে অনেক জিনিস শেয়ার করি। এই যে আপনারা বলেন যে আমি কতটুকু কষ্ট বা মনের মধ্যে খুব থাকার কারণে আমি বলতেছি যে লন্ডনে ইমিগ্রেশনের মনে হয় একটা পার্লামেন্ট হয়েছে, যেখানে নতুন নতুন আইন সৃষ্টি করা হয়, যে আইনগুলা 30 বছর প্র্যাকটিস করেও আমি জানতে পারতেছি না। তো ইনশাল্লাহ কালকে সকালে কি নাশিদ ভাই অলরেডি 4:12, কালকে আজকেই সকালেই আমার ইনশাল্লাহ এই নতুন আইনগুলো একটু আমার শিখাইবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন। সব দর্শকদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।